সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আঙ্গুরের বীজ থেকে সহজভাবে চারা তৈরি করা হয়। আমি বাজার থেকে কিছু লাল জাতের আঙ্গুর নিয়ে আসছি। এই আঙ্গুরের বীজ থেকে আমি চারা তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং চারা তৈরির সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে দেখাবো। এখানে আমি কিছু বীজ আগে থেকে রাখছি। এর এই পাশে এখানে হচ্ছে ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট একসাথে রাখা হয়েছে। এখন আমি একটি আঙ্গুর থেকে বীজ বাহির করব। এর ভিতরে মোট 4টে বীজ আছে। বীজগুলো সম্পূর্ণ পরিপক্ক বীজ মনে হইতেছে। এই বীজ থেকে চারা গজানো সম্ভব। এরপর এখন আমি এই বীজ কিভাবে ওয়ান টাইম কাপে সেট করব সেটা সম্পূর্ণভাবে দেখাবো। এই যে আমি এখান থেকে একটা ওয়ান টাইম চা খাওয়ার কাপ খুলে নেব। এরপর এই পাশে আছে এখানে কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট, দুটো সমান পরিমাণে নেওয়া আছে। এই দুটো আমি একসাথে মিক্সড করব। মিক্সড করার পরে এরপরে আমি এই কাপে ভরাবো। উপরে সামান্য একটু ফাঁকা রাখবো। এই যে দেখেন কী পরিমাণ ভরাইতেছি। হ্যাঁ, একটু ফাঁকা রাখছি। এরপর আমি এই বীজগুলো এর ভিতরে দেব, একটু সামান্য ডাবে দেব। 4টে বীজ এখানে আমি দেব। দেওয়ার পরে এর উপরে আবার একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এই বীজগুলো অনেক শক্ত। এই বীজগুলোর মাথা একটু ভেঙে দিলে তাহলে বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়, এবং ভেঙে না দিলে ওই বীজটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন এই চোকা মাথাটা চিমটি দিয়ে এভাবে ভেঙে দেবেন। দেওয়ার পরে তারপরে কোকোপিটের ভিতরে এটা বসায় দেবেন। দিলেই এটা সম্পূর্ণভাবে বীজটা থেকে চারা গজানো সম্ভব। এর উপরে আবার কিছু কোকোপিট দিয়ে আমি এই যে উপরে দিলাম, ভরে দিলাম, যাতে বীজগুলো উপরে বাইর হয়ে না থাকে। এতে ভালোভাবে চারা গজাবে। আবার সেম 4টে বীজ দিতেছি। 2, 3, 4। এখানে 4টে বীজ দিছি। গাছ 4টা হইতে পারে, 2টা হইতে পারে, 3টাও হইতে পারে। এখান থেকে যদি একটা গাছ টিকে তাও সফল। এই যে এইভাবে আমি 2টা কাপ রেডি করলাম। এর ভিতরে এখন আমি হালকা পরিমাণ পানি, স্প্রে মেশিন যেটা আছে, ওয়ান টাইম স্প্রে মেশিনগুলো বোতলে, ওটা পানি ভরে নিয়ে হালকা পানি স্প্রে করে দেব। এরপরে প্রতি 1 দিন পর পর, আজকে যদি দেয় তাহলে আগামীকাল পানি দেওয়া লাগবে না, আবার তারপরের দিন দিতে হবে। 1 দিন পর পর পানিতে হালকাভাবে পানিতে ভিজে দিতে হবে, যাতে এটা সম্পূর্ণভাবে শুকিয়ে না যায়, যাতে জার্মিনেশন ভালো হয়। এইভাবে 15 দিন থেকে 20 দিন, 21 দিন রাখার পরে এখান থেকে চারা বের হবে, চারা গজাবে। তারপরে নিয়মিত পরিচর্যা করতে হবে। আমার ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম।